ঈমানওয়ালা ব্যক্তির প্রথম কাজ হলো নামাজ। আল্লাহ পাক আমাদেরকে সপ্তাহের পবিত্র দিন জুমার দিন, এই দিনে নামাজের উদ্দেশ্যে আগে বাগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য এই মহান রব্বে কায়নাতের দরবারে আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় দয়া কইরা মায়া কইরা আমাদেরকে বানাইছে, কি বলেন ঠিক না? অনেক দয়া কইরা বানাইছে, অনেক মায়া কইরা বানাইছে। আমার হাতে যেই কোরআন দেখতে পান, এই কোরআন শুধু একটাই কাজ, সে হইতে পারে যে কোনো ধর্মে অবলম্বীর লোক। এই কোরআনকে যে মানবে, যে এই কোরআন অনুযায়ী তার জীবনকে চালাইবে, আল্লাহ পাক বলে তার জীবনটাকে আমি সুন্দর করে দিব, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে কিন্তু অনেক দয়া কইরা বানাইছে, মায়া কইরা বানাইছে। এবং আল্লাহ পাক আমাদেরকে যেই জান্নাতের কথা আমাদেরকে শুনাইছেন, এই কোরআন দ্বারা আমরা জানতে পারি যে একটা পরকালে একটা স্থান রয়েছে, সেটা হলো জান্নাত। আর একটা কথা আমরা জানতে পারি যে আর একটা স্থান রয়েছে, সেটা হলো জাহান্নাম। কি বলেন ঠিক না? কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? দুইটা। কয়টা হবে? দুইটা। একটা ডান দিক দিয়ে জান্নাতে চলে যাবে, আর একটা দল বাম দিক দিয়ে জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ পাক মানুষকে ছেড়ে দিয়েছে সারা পৃথিবীর মধ্যে। দেখেন, মুসলমানের জিন্দিগি পাওয়ার পরেও মানুষ জাহান্নামে যাবে, কি বলেন? যাবে না? মুসলমান হয়ে সৃষ্টি হয়েছে, তারপরে সে জাহান্নামে যাবে। কারণ কি? এই জায়গায় আপনি কি বুঝতে চান? এই জায়গায় কারণ একটাই, আল্লাহ পাক বলে ওকে আমি ইমানে দৌলত দান করছি ঠিকই, কিন্তু ইমানের যেই কাজ, এই ইমানকে টিকিয়ে রাখার যেই কাজগুলো, সেটাও করতে পারে নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অনেক দয়া কইরা বানাইলাম, অনেক মায়া কইরা বানাইলাম। আল্লাহ তুমি কেন এত দয়া কইরা বানাইলা, এত মায়া কইরা বানাইলা? কোরআনের দিকে তাকাইয়া দেখলাম কোরআন জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কোরআন জানায় দেয়, পৃথিবীর মানুষ, আল্লাহ পাক তোমাদেরকে কেন সৃষ্টি করছে জানো? আল্লাহ তুমি কেন সৃষ্টি করলা? আল্লাহ বানায় দেয়, এ পৃথিবীর মানুষ, তোমাদেরকে এজন্য সৃষ্টি করছি যেন তোমরা আমার ইবাদত করো। কি করো? আমার ইবাদত করো, আমার গোলামি করো। আল্লাহ তোমার ইবাদত করলে আমাদের কি হবে? কি হবে? নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা তুমি যদি ইবাদত করতে পারো, তুমি যদি আমাকে খুশি করতে পারো, তুমি যদি আমাকে রাজি করতে পারো, তুমি হইতে পারবা পরহেজগার, তাকওয়াবান। যেই তাকওয়াবান দিয়া তুমি কি করতে পারবা জানো বান্দা? কিয়ামতের ময়দানে মানুষগুলো হাহাকার করতে থাকবে, সকলে যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আমি আল্লাহ ওই সময় তোমাকে ডাক দিয়া একটা টিকেট দিয়া দিব, একটা টিকেট দিয়া দিব। আল্লাহ কিসের টিকেট দিবা? আল্লাহ বলে, বান্দারে তোরে আমি এমন এক টিকেট দিব, যেই টিকেট দিয়া তুই সারা জীবন অনন্তকালের শান্তির জগৎ, যেই জগতে কোনো অশান্তি নাই, এমন টিকেট আমি আল্লাহ তোকে দিব। ওই স্থানে যাওয়ার পরে তোর কোনো অশান্তির কথা মনে পড়বে না, সর্বসময় শুধু শান্তি বিরাজ করতে থাকবি। আল্লাহ বলে, তোদেরকে আমি এমন এক টিকেট দিয়ে দিব, সুবহানাল্লাহ। তাহলে ওই টিকেট পাইতে হইলে আমাদের কি করতে হবে? আল্লাহ বলে, পরহেজগার হইতে হবে। কি হইতে হবে?
পরহেজগার হইতে হবে, মুত্তাকিন হইতে হবে, দিনদার হইতে হবে। আল্লাহ পাক জানায় দে, পৃথিবীর মানুষ পৃথিবীর যেদিকেই তাকাও না কেন, আসমানের দিকে তাকাইবা, জমিনের দিকে তাকাইবা। আসমানওয়ালা ডাক দিয়া কয়, আমি সর্বসময় আমি আমার মালিকের জিকির করি। জমিনের বালুকণাকে জিজ্ঞাসা করলাম, ও বালুকণা তুমি উইরা উইরা কি করো? জমিনের বালুগুলো উত্তর দেয়, আমি উড়ে উড়ে সর্বসময় ওই মহান রবের জিকির করতে থাকি। গাছের পাতাগুলো জিজ্ঞাসা করলাম, ও গাছের পাতা তুমি এমন করে নড়ে নড়ে কি করো? গাছের পাতা উত্তর দেয়, জানো আমি কি করি, জানো আমি কি করি? গাছের পাতা জানায় দেয়, আমিও মালিকের জিকির করি। আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, তুমি পশুকে জিজ্ঞাসা করো, পশু কুত্তাকে জিজ্ঞাসা করবা তুমি খেউ খাও করে কি কও? কয় খেউ খাও করে আমি মালিকের জিকির করতে থাকি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, তুমি মানুষ হওয়ার পরও কেন বোঝো না? আল্লাহ বলে, মানুষকে আমি আকল দিছি, বুদ্ধি দিছি, জ্ঞান দিছি। কেউ কেউ এই আকল দিয়ে আমার মালিককে খুশি করে, কেউ কেউ আবার আকল দিয়ে আমার মালিকের নাফরমানি করে। কি বলেন, ঠিক নাকি বেঠিক? এ দুনিয়ার মানুষ, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এবং শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর সকল মানুষ পাগল। পৃথিবীর সকল মানুষ কি? পাগল। কেমনে পাগল কয়? কারণ বলল, কারণ কি রে মুসলমান? কারণ একজনের দিকে তাকাইয়া দেখলাম কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল। কয় আমার টাকা ছাড়া আমি কিছু বুঝি না। কয় আমার 20 তলা বাড়ি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমার মন শান্তি হবে না। কয় এই মেয়েকে যদি আমি না বিবাহ করতে পারি আমার মন শান্তি হবে না। বলে কি বলে না? যে টাকার পাগল সে টাকার দিকে তাকায়, যে বাড়িওয়ালার পাগল সে বাড়ির দিকে তাকায়, যে নারীর পাগল সে নারীর দিকে তাকায়। আর একটা দল আছে যারা আমার মালিকের পাগল, আমার মালিকের বড় পাগল। ওই দল বলে, আমি দুনিয়ার এই মায়ার দিকে তাকাই না, আমি দুনিয়ার সম্পদের দিকে তাকাই না, দুনিয়ার নারীর দিকে তাকাই না। যদি এই পথ দিয়ে হাঁটলে আমার মালিক বেজার, এই হারামের পথে হাঁটলে যদি আমার মালিক বেজার, আমি হাঁটবো না। কারণ কি? কারণ কি রে যুবক? কারণ একটাই, ওই ব্যক্তি বলে আমি আমার আল্লাহর প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে পড়ে গেছে। এজন্য কি বলে? আল্লাহর প্রেমে পড়ার কারণে আমি দুনিয়াকে ভুলে গেছি, এই দুনিয়ার রং তামাশাকে আমি ভুলে গেছি। দুনিয়ার রং তামাশা এটা কার কথা বলেন তো? আল্লাহর কথা। কার কথা? কোরআনের দিকে তাকাইয়া দেখলাম কোরআন বলে, দুনিয়ার মানুষ, দুনিয়া বড় একটা অদ্ভুত এবং স্বার্থপর। দুনিয়া কার দিকে তুমি তাকাইবা? যারে সারা জীবন ভালোবেসে গেছো। একটা স্বার্থে দাগ লাগার কারণে, একটা মনের মধ্যে দাগ লাগার কারণে 20 বছর 40 বছরের ভালোবাসা 1 সেকেন্ডের মধ্যে শেষ। অথচ 40 বছর তার সাথে সম্পর্ক ছিল, 20 বছর তার সাথে সম্পর্ক ছিল, সামান্য একটা স্বার্থের কারণে, দুনিয়ার একটা মায়ার কারণে ওই 40 বছর 20 বছর 25 বছরের ভালোবাসা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের টাকার দিকে তাকাই না, আমি আল্লাহ সৌন্দর্যের দিকে তাকাই না, আমি আল্লাহ তোদের রূপের দিকে তাকাই না, আমি আল্লাহ তোদের কথার দিকে তাকাই না, আমি আল্লাহ তোদের 50 তলা বাড়ির দিকে আমি আল্লাহ তাকাই না, তোদের 200 তলা বিল্ডিং এর দিকে আমি তাকাই না, আমি দুবাইয়ের বুরুজ খলিফার দিকে আমি তাকাই না, আমি কি দেশ কিসের দিকে তাকাই জানো রে বান্দা? আল্লাহ জানায় দেয় কোরআনের মধ্যে, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি একটা জিনিস দেখি রে বান্দা, কার
চোখ নাই, কার চেহারা খারাপ, কে কালো, কে সাদা, আমি এগুলা দেখি না। আল্লাহ তুমি কি দেখো, কি দেখো? ও বান্দা, আমি একটা জিনিস দেখি, সেটা হলো একটা পরিশুদ্ধ অন্তর। অন্তর যার সাদা, অন্তর যার সাদা, সেই হলো জান্নাতের অধিকার। দুনিয়ার সব আছে, সব আছে, কোনো কিছুর অভাব নাই। ওর অন্তর যদি কালা হয়, আল্লাহ পাক বলে ও হলো জাহান্নামী। ও কি? ও জাহান্নামী, ও জাহান্নামের মধ্যে যাইবে। ওর তো সব আছে, তারপর আল্লাহ কেন বললো জাহান্নামী? ওর চেহারার কমতি নাই, ওর টাকা পয়সার কমতি নাই, টাকা বাড়ির কোনো অভাব নাই, তারপরও আল্লাহ কেন বললো জাহান্নামী? আল্লাহ বলার একটা কারণ রে, কোরআনের দিকে তাকাইয়া দেখলাম আমার আল্লাহ যে একটা অন্তর দিছে, আমার আল্লাহ যে একটা দিল দিছে, আমার আল্লাহ যে একটা মন দিছে, এই মনটারে আল্লাহর পথে চালাই নাই, এই অন্তরটারে মালিকের পথে চালাই নাই। এজন্য আল্লাহ বলে ওর টাকা থাকতেও জাহান্নামী, ওর সম্পদ থাকতেও জাহান্নামী, ওর সৌন্দর্য থাকতেও জাহান্নামী। আর এই জাহান্নামের আগুনে তোমার চেহারা, তোমার সৌন্দর্য, তোমার সম্পদ সব কিছু ধ্বংস করে দিবে, সব কিছু ধ্বংস করে দিবে তোমার। আপনারাই জানেন কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে নাকি হয়নি? ঢাকা কিন্তু ক্ষতি হয়েছে, বাড্ডা আদর্শনগরে ক্ষতি হয়েছে। তো চিন্তা করলাম যে আল্লাহ কিয়ামতের ময়দানটা তাহলে কি পরিমাণ ভূমিকম্প হবে, কি পরিমাণ কঠিন হবে। এটা আমার কথা না, আল্লাহ পাক বলে দিয়েছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানুষ, হে মানুষ, এখানে শুধু ঈমানদারদেরকে বলে নাই, যারা নামাজ পড়ে তাদেরকে শুধু বলে নাই, যারা রোজা রাখে তাদেরকে শুধু বলে নাই, যারা সাওম পালন করে, হজ করে, রোজা রাখে তাদেরকেই শুধু বলে না। শয়তানের বাচ্চাকেও বলছে, মুনাফিকের বাচ্চাকে বলছে, ওই মুশরিকের বাচ্চাকেও বলছে, ওই কাফের গাদ্দার নাফরমানদেরকেও বলছে, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না অথচ দাবি করে আমি মুসলমান, যারা রমজান মাসে একবার একটা রোজাও রাখে না, রাখলেও একটু মানুষের ডরে রাখে, আল্লাহ তাদেরকেও বলছে হে মানুষ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাককে তোমরা ভয় করো। কারণ কি? কারণ কি? নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানটা হবে অনেক ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানটা কি হবে? অনেক ভয়ঙ্কর হবে রে বান্দা। যেদিন ছেলে মেয়ে কাউকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। ও মুসলমান ইমানদার, কিয়ামত যখন শুরু হয়ে যাইবে, তখন 10 মাসের গর্ভবতী, 5 মাসের গর্ভবতী, 3 মাসের গর্ভবতী, কোরআনের আয়াত দ্বারা জানা যায় সকলের যেই পেটের মধ্যে গর্ভবতী যেই বাচ্চাগুলো থাকবে, সকলে কিয়ামতের ভয়ে সেই বাচ্চাগুলোর সাথে সাথে প্রসব হয়ে যাইবে, সাথে সাথে ভূমিষ্ঠ হয়ে যাইবে। এ মুসলমান, কারণ কি? কারণ একটাই, আল্লাহ পাক বলে যখন কিয়ামতের আলামতগুলো, যখন কিয়ামতের ভূমিকম্প পৃথিবী কাঁপুনি দিবে, তখন মানুষগুলো ভয় পাওয়া যাইবে, তখন আল্লাহকে ঠিকই স্মরণ করবে, আল্লাহরে ঠিকই ডাক দিবে। আল্লাহ কয় বান্দা সময় শেষ, সময় শেষ। ও মুসলমান যুবক, খেয়াল করিয়া শোনো, আজকে পিতামাতার কথা মানো না। পিতামাতা যদি বলে বাবা নামাজে যাও, তুমি বলো যাইতেছি, আর তুমি মসজিদের মধ্যে আসো না। ও যুবক, বাবা যদি কয় বাবা একটু সুন্দর পথ দিয়া চলো, তুমি বাবার কথা মানো না। ও যুবক, আজকে রাত্রে ঘুম থেকে উঠে যদি শোনো তোমার মা নাই, তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই, এই বাবাকে যদি 100 বার ডাক দাও বাবা বাবা কইতে কইতে যদি বুক ফাটায় বলো বাবার, কিন্তু তোমার কথা শুনবে না। এই মাকে ডাকতে ডাকতে যদি বুক ফাটায় ফেলো, এই মার মুখ থেকে আর কোনো উত্তর আসবে না। এজন্য দোস্ত বুজুর্গ, সময় থাকতে সময়ের কদর করতে হবে। মা আছে বিদায় মার কদর করতে হবে, বাবা আছে
আছে বিদায় বাবার কদর করতে হবে। জিন্দেগি যদি সাজাইতে চাও ও যুবক তুমি কোন পথে চলতেছ? নাফরমানি যদি করো আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ নাফরমানি করে কেউ ছাড় পায় নাই। ও মুসলমান, ফেরাউন কি কম নাফরমানি করলো নাকি? নরমুদ কি কম নাফরমানি করলো নাকি? হারুন কারুন কম নাফরমানি করলো নাকি? ওরা কি জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। ওরা কি জাহান্নামী, সরাসরি কোরআনে এটাও আল্লাহ বলে দিছে। ওদের মতো যারা জীবন চালাইবে তারাও জাহান্নামী। তার মানে এক কথায় আপনার বুঝতে হবে, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তাদের স্থান সরাসরি জাহান্নাম। দুনিয়ার মধ্যে কারাগারে বিচার কার্যের একটা সিস্টেম থাকে। যদি টাকা পয়সা বেশি হয় পরে রাখা হয় একটু ভিআইপি জায়গায়, কি বলেন ঠিক না? কিন্তু দোস্ত বুজুর্গ, আখিরাতের মধ্যে দুইটা স্থান, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দ্বিতীয় কোনো ভিআইপি স্থান নয় যে তোমার জন্য তুমি টাকা দিয়া যেন বলবা ঘুষ দিয়া যেন, ওটার কোনো সিস্টেম নাই রে মুসলমান। এ মুসলমান, জিন্দেগি যদি সাজাইতে না পারো কোরআন দিয়া, জিন্দেগি যদি রাসূলের হাদিস দ্বারা যদি না সাজাইতে পারো, আমার রাসূল বলে দুনিয়ার যত মানুষ রয়েছে সব মানুষগুলো আল্লাহর বিধান মানার যোগ্যতা রাখে। কেন মানতে পারে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মায়ায় তুমি এমন করবা না, দুনিয়ার এমন কোনো কাজ করবা না, দুনিয়ায় এমন কিছু করবা না যেই কাজ দ্বারা, যেই কর্ম দ্বারা তোমার যাইতে হবে জাহান্নামে। এজন্য রাসূল জানায় দেয় দুইটা জিনিসকে কখনো বলা যাবে না, আল জান্নাতু ওয়ান নার। রাসূল বলে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার জিন্দেগি আসল নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়া আসল নয়, দুনিয়া আসল নয়। দুনিয়া হলো একটা ধোঁকা, দুনিয়া হলো একটা মায়ার আসক্তি। এই মায়ায় যে পড়বে তার জীবন ধ্বংস, আখিরাত ধ্বংস। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর বিধান যারা ছাড়ছে, যদিও তাদের টাকা পয়সা থাকতে পারে, যদিও অনেক কিছু থাকতে পারে, একটা জিনিস নাই, সেটা কি জানো? সেটা হলো অন্তরে তাদের শান্তি নাই। ও মুসলমান, তুমি সেজদা দিবার বাবা, আমি সেজদা দিলে আমার আল্লাহ খুশি, আমি রুকু করলে আমার আল্লাহ খুশি, আমি রোজা রাখলে আমার মালিক খুশি, আমি মসজিদের মধ্যে এসে চোখ দিয়া পানি ফালাইলে আমার আল্লাহ দেখে। আমাদের এটা দ্বারা কি দিবে, কি দিবে? ও মুসলমান, এটা দ্বারা তোমাকে দিবে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাত। এটা দ্বারা তুমি জান্নাত পাইবা, এটা দ্বারা তুমি জান্নাত পাইবা। নিজেকে যদি সালিহিন বানাইতে পারো, নিজেকে যদি পরহেজগার বানাইতে পারো, নিজেকে যদি মুত্তাকিন বানাইতে পারো, এই রাসূলের জীবনী যদি ফলো করতে পারো, ও যুবক খেয়াল করিয়া শোনো, তোমার জীবনকে আজকে তুমি নেইমার দ্বারা সাজাইতেছ, তুমি মেসি দ্বারা তোমার জীবনকে সাজাইতেছ। একদিন তো আমার রাসূলের টুপিটা পরলা না, গায়ে তো গেঞ্জিতে লেখা থাকে মেসি, গায়ের গেঞ্জিতে লেখা থাকে নেইমার। আমার রাসূলের টুপিটা পরলে তোমার সমস্যা কি? আমার রাসূলের পাঞ্জাবি পরলে তোমার সমস্যা কোথায়? তোমার প্যান্ট আছে, আমার রাসূলের পায়জামা পরলে তোমার সমস্যা কোথায়? ও মুসলমান, আমরা যারা রাসূলের সুন্নাত তরিকায় চলি, আমাদের জিন্দেগি কি চলে না? না তোমরাই একলাই জিন্দেগি চালাইতেছো? তোমাদের পিতামাতা আছে, আমাদের কি নাই? তোমাদের স্ত্রী আছে, আমাদের কি নাই? ও মুসলমান, তোমাদের সন্তান আছে, আমাদের কি নাই? আল্লাহর দ্বারে কি জবাব দিবারে মুসলমান? মালিকের কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে গিয়া যেন বলবা আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ বলবে তোর পাশের ভাই নামাজ পড়লো। আল্লাহ ফজরের নামাজে যাইতে পারি নাই, আল্লাহ বলবে তোর পাশে সে ঘুমায়া ছিল, সে তো ফজরের কালা নামাজে গেল, তুই কেন গেলি না? কি জবাব দিবারে মুসলমান? একবার কি ফিকির করলা না এই দুনিয়ার জিন্দেগি আসল নয়? তুমি যেটা চিন্তা করতেছো, তুমি যেটা ভাবতে
ভাবতেছো এটা আসল নয়, তোমার ফিকিরটা শয়তানের ফিকির। তোমার নামাজের ফিকির যদি হয় আমি নামাজ না পড়ে জাহান্নামে যাইব, আমি নামাজ না পড়ে জাহান্নামের মধ্যে যাইব, তোমার ফিকির দরকার নাই। তোমার সরাসরি আল্লাহ পাক কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, তুমি সরাসরি আল্লাহ পাকে কিয়ামতের ময়দানের টিকিট দ্বারা তুমি জাহান্নামী, আল্লাহ পাকের টিকিট দ্বারা তুমি জাহান্নামী। তোমার চিন্তা করো বা না করো, তুমি চিন্তা করো বা না করো এটা দেখার বিষয় নয়। তুমি কোরআন হাদিস যদি সত্য হয়ে থাকে, তুমি যদি বেনামাজি হও, তুমি যত বড় নিজেকে মুসলমান দাবি করো না কেন, এই মুসলমান দ্বারা জান্নাত পাওয়া যাবে। আমি বারবার বলতেছি আখিরাতের পথ দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই ফিকিরটা রাখবেন সর্বসময়, যে দুনিয়ার মধ্যে একটা স্তর থাকে, টাকা দিয়া পকেট দিয়া জেলে ঢুকাইলেও একটু শান্তি পাওয়া যায়, কি বলে ঠিক না? জেলে ঢুকেও কলিজা বুনা খাওয়া যায়। বড় বড় এমপি মন্ত্রীরা পকেট দিয়া টাকা দেয়, কয় কলিজা বুনা নিয়ে আস। এখন আখিরাতে যখন জাহান্নামের মধ্যে ঢুকবেন, এই কলিজা বুনা খাওয়ার কোনো সুযোগ আছে? কইন্দা কলিজা বুনা খাইবেন? কলিজা বুনার তো পথটা আপনি রাখেন নাই। এ মুসলমান ইমানদার, কলিজা বুনা খাওয়াইবে এটা আমার আল্লাহর কথা। জান্নাতের বয়ান আমার আল্লাহ জানায় দিছে, ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ও মুসলমান, কোরআন দ্বারা যদি জিন্দেগি সাজাইতে পারো, জীবনটাকে যদি আমার রাসূলের জীবনী তরিকা অনুযায়ী সাজাইতে পারো, আল্লাহ ওয়াদা করছে তোমাদেরকে কলিজা ভুনা খাওয়াইবে। আল্লাহ ওয়াদা করছে তোমাদের এই দুনিয়ার নারী দেখে তুমি আসক্ত হয়ে গেছো, যাদের শরীর থেকে গন্ধ আসে, কিন্তু যদি জান্নাত পাইতে পারো রে মুসলমান, এমন হুর তোমাকে দিবে, হুর নাইন। আল্লাহ পাক এমন হুর তোমাকে দিবে যাদের থুতু মোবারক দুনিয়ার পানির মধ্যে পড়লে সকল সমুদ্রের পানিগুলো মিষ্টি হয়ে যাইতো, যাদের চুলের আঁচলগুলো দুনিয়ার মধ্যে ছোঁয়া পড়লে দুনিয়াগুলো আলোকিত হয়ে যাইতো। আর সামান্য একটা নারীর দিকে তাকায়া যাদের শরীর থেকে গন্ধ আসে, দুনিয়ার নারীর শরীর থেকে গন্ধ আসে না কি আসে না? আজকে ওই নারীর দিকে তাকাইয়া যৌবনের তাড়নায় পড়িয়া, যৌবনের আসক্তিতে পড়িয়া আল্লাহকে যেন বললা একবার কি চিন্তা করলা না রে মুসলমান, আমাকে যদি আল্লাহ পাক জাহান্নামে পাঠায়, আমাকে যদি আল্লাহ পাক ওই জাহান্নামের মধ্যে দেয়, আজকে কত মানুষকে আমি ফোন করতে পারি, কত মানুষকে ডাক দিতে পারি, কিন্তু আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামের মধ্যে দেয়, আমি কাকে ফোন করব, কাকে ডাক দিব? আজকে তো ডাক দেওয়ার কোনো মানুষের অভাব নাই। আজকে বাবাকে ফোন দিলে বাবা কান্দা দেয়, আখিরাতে তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না। এ মা কেন চিনবে না? এ বাবা কেন চিনবে না? বাবা এত আদর কইরা তোমারে বানাইলো, বাবা এত আদর কইরা তোমারে খাওয়াইলো, মা তোমারে এত আদর কইরা খাওয়াইলো, মা কেন চিনবে না? বাবা কেন চিনবে না? কোরআন বলে কারণ একটাই, ভালোবাসা ঠিকই ছিল, কারণ একটাই, মালিকের সংযোগ ছিল না, রসুলের সংযোগ ছিল না। ভালোবাসা ঠিকই ছিল বাবার সাথে, কিন্তু মালিককে খুশি করে নয়। ভালোবাসা ঠিকই ছিল মায়ের সাথে, কিন্তু মালিককে খুশি করে নাই। এজন্য আল্লাহ বলে বান্দা তোর স্থান সরাসরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই স্থানে কি আমরা যাইতে রাজি? না, জান্নাতে যাইতে হবে, জান্নাত কামাই করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দিনই কথা তো কতখানি হয়, কিন্তু সমস্যা হয়েছে আমাদের ফিকিরটা থাকে না। যখন একটা মানুষ কথা বলে, তখন যদি প্রত্যেকটা ইমানদারের এই ফিকির থাকতো, আল্লাহ তুমি আমার দিলের মধ্যে এটা স্থাপন করে দাও। আজকে যুবক ভাইরাও যদি এই ফিকির করতো, আল্লাহ আমার তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, এই ফিকির কোনো যুবকের নাই। এজন্য ওরা বেনামাজি থেকে যায়, এজন্য ওরা বিড়িখোর থেকে যায়, এজন্য ওরা মদখোর থেকে যায়, এজন্য ওরা গাঁজাখোর থেকে যায়। গাঁজাখোর ভালো হইতে পারে না, কারণ ওর ফিকির নাই ভালো হবে। ও যদি ফিকির করতো যে আল্লাহ আমার এই গাঁজাখোর থেকে আমাকে সরিয়ে আন, আল্লাহ একদিন না একদিন সরিয়ে আনতো। ওর এই ফিকির নাই, ও বলতেছে না না শান্তি আর শান্তি। এজন্য ভাই আমাদের হেদায়েতের পথে আসতে হবে, কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হয়ে দুনিয়ার জিন্দেগি শেষ করার মতো তৌফিক দান করুন। আমিন।